আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব রেজিস্টারের কাজ নিয়ে। রেজিস্টার যে ৪ প্রকার, এটা আর কি কাজ সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত আপনার যদি কম্পোনেন্ট সম্বন্ধে যদি ধারণা থাকে, আপনি সহজেই বুঝতে পারবেন যে আমার মোবাইলের কোথায় কী সমস্যা হইতেছে বা কী সমস্যার কারণে আমার ফোনটা ডেড হয়ে আছে। এটা সহজেই আপনারা বুঝতে পারবেন। তো যেটা দেখতেছেন এটা হলো আপনার রেজিস্ট্যান্স বা রেজিস্টার। এখানে যারা মিস্ত্রির কাজ করে, এক কথায় মার্কেটিং লেভেলে কাজ করে, তারা এটাকে রেজিস্টার বলে, রেজিস্ট্যান্স বলে, আবার কোচিংয়ে বলে রেজিস্টার। তো রেজিস্ট্যান্স এর কাজ হলো বিদ্যুৎকে বাধা প্রদান করা। মাদারবোর্ডের ভিতরে, মোবাইলের ভিতরে যখন কোনো ভোল্ট আসে, ভোল্টটা কি অতিরিক্ত আসছে বা কম আসছে বা বেশি আসছে, এটাকে মূলত তখন ভোল্টটা টানার পরে ভোল্টটা পাস করে, মূলত এটাকে প্রথমে বাধা দেওয়ার পরে এটা যেমন ভোল্ট প্রয়োজন সে অনুযায়ী ভোল্ট দেয় এবং কি স্পিড ব্রেকার হিসেবে কাজ করে। তাহলে মূলত সাধারণত আমরা বুঝতে পারি যে রেজিস্টারের কাজ হলো বিদ্যুৎকে বাধা প্রদান করা অথবা ভোল্টেজকে বাধা প্রদান করা এবং স্পিড ব্রেকার, মোবাইলের ফোনের যে ভোল্টের স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকার হিসেবেও কাজ করে রেজিস্ট্যান্স। এবং রেজিস্ট্যান্স ৪ প্রকার। রেজিস্ট্যান্স এলবিআর আছে, এইচবিআর আছে, ফিউজ বা জিরো, আর একটা আছে নাম্বার রেজিস্টার। তো যে রেজিস্টারটা দেখতেছেন জিরো রেজিস্টার, এটাকে ফিউজ বা জিরো বলা হয়। তাহলে প্রতিটা রেজিস্টারের কাজই হলো যে ওইটাই যে বিদ্যুৎকে বাধা প্রদান করে এবং স্পিড ব্রেকার হিসেবে কাজ করে। আর এই যে নাম্বার রেজিস্ট্যান্স আছে, এটার কাজ একটু ব্যতিক্রম। এই যে জিরো রেজিস্টার বলতেছে এটা ফিউজ আকারে কাজ করা হয়। বিদ্যুতের ক্ষেত্রে আমাদের যে একটা ফিউজ ব্যবহার করি, এখানেও একটা সেন্সরের আমাদের একটা ফিউজ দেওয়া হয়, আগে সেন্স করে সিপিইউ থেকে এটাকে আগে সেন্স করে, তারপর এটা ফিউজ আকারে কাজ করা ভোল্টেজ পাস করার। এই যে এগুলো দেখতেছেন, এই যে নাম্বার রেজিস্টার, এই নাম্বার রেজিস্টারের বোর্ডের ভিতরে খুব কম সংখ্যক থাকবে, কিন্তু ফিউজ রেজিস্টার যেটা বলছি দেখেন এই জিরো রেজিস্টার, এটা মাদার ভিতরে তাও একটা কিংবা দুটা পাবেন, তাও আপনার চার্জিং সেকশনে পেতে পারেন অথবা অন্য অন্য কোনো সেকশনে পেতে পারেন। এটা আপনার সহজে চিনতে পারবেন। ভোল্টেজকে পাস করে এবং স্পিড ব্রেকার হিসেবে কাজ করে রেজিস্টারের যে দুই পাশে হচ্ছে সিলভার এবং মাঝখানে কালো আর অপর সাইডে সাদা। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মূলত রেজিস্টার অনেক যে 100 দেখতেছেন, এটা মূলত আপনার এটা কত ওহমসের, এটা আপনার লিখে দিয়েছে 100 আর মূলত আপনার রেজিস্টারের একক হলো ওহমস। আমরা সহজে একটা রেজিস্টার যদি মাপতে যাই, রেজিস্ট্যান্স ভালো খারাপ বোঝার উপায় হলো যদি মাদারবোর্ডে থাকা অবস্থা আমরা মাপি, এক পাশে যদি যেমন মাল্টিমিটারের এক প্লাস পয়েন্ট লাগাইলাম গ্রাউন্ডে, তারপরে মাইনাস পয়েন্ট লাগাইলাম ক্যাপাসিটরের এক পাশে, তাহলে দেখবেন আপনার মান আসছে 400 500, অথবা ঘুরানো লাগার পরে দেখবেন যদি দোনো পাশে সেম মান আসে, যেমন এক পাশে আসছে 400 আর এক পাশে আসছে যেমন 400 অথবা 410, একটু আপ ডাউন হয় তাহলে সমস্যা নেই, রেজিস্ট্যান্স ঠিক আছে। আর এটা মূলত মাল্টিমিটারের আমাদের ওহমস মোডে নিতে হবে, ওহমস মোডে নিয়ে তারপর এটা মাপতে হবে। আর যদি দেখতেছেন যে এক পাশে 400 আসছে আর আরেক পাশে আসছে 100 কিংবা 150 বা 200, তাহলে বুঝতে হবে হ্যাঁ আমাদের রেজিস্ট্যান্সের সমস্যা আছে। কিন্তু যদি দেখেন যে পাশাপাশি কাছাকাছি মান থাকে দুই পাশেই, তাহলে সমস্যা নাই। যেমন 350 আরেক পাশে রইলো যেমন 320, তাহলে সমস্যা নেই, আমাদের রেজিস্ট্যান্স ঠিক আছে। রেজিস্ট্যান্সের মূল রেজিস্ট্যান্সের একক হলো ওহমস। আমরা ওহমস মোডে রেজিস্ট্যান্স মাপবো। আশা করি সহজেই এটা বুঝতে পারছেন। আর এটা রেজিস্ট্যান্সের মূলত প্রতিটা রেজিস্ট্যান্সের কাজ হলো ভোল্টেজকে বাধা প্রদান করা এবং স্পিড ব্রেকার হিসেবে কাজ করা। আর রেজিস্ট্যান্স মাপার ওয়ে হইল আমাদের মাল্টিমিটারের ওহমস মোডে নিয়ে রেজিস্টার মাপতে হবে। রেজিস্ট্যান্স ভালো মন্দ বোঝার সহজ উপায় হলো দোনো পাশে আমরা সমান মান পাবো। এক পাশে যদি পাই যে 200, অপর পাশেও পাবো 200। তো 200 কি বলতে কি আমাদের সাধারণত আমরা বুঝি যে 250-র উপরে যদি থাকে, হ্যাঁ আমাদের সহজে আমরা ভালো বুঝতে পারি। 250, 300 অথবা 300 যদি এক পাশে থাকে, আরেক পাশে থাকবে 290 অথবা 220, 220 না 320, তাহলে মনে করবেন যে হ্যাঁ আমাদের রেজিস্ট্যান্স ঠিক আছে।
আপনার কম্পোনেন্ট সম্বন্ধে সহজে ভালো ধারণা থাকতে হবে যদি আপনার মোবাইলের কাজ করতে চান। আপনার কম্পোনেন্ট সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, আপনি যদি না মাপতে পারেন এটা ভালো আছে কি না খারাপ আছে, তাহলে আপনি কীভাবে মোবাইলের কাজ করবেন? আপনার কোথায় সমস্যা হচ্ছে কীভাবে বুঝবেন? সহজেই আপনারা মোবাইল কম্পোনেন্ট সম্বন্ধে বুঝতে শেখেন এবং কোন কম্পোনেন্টের কী কাজ সহজে যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সহজ হবে মোবাইলের কাজ করা। তো যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে